আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরব থেকে ইন্টারনেট যে 5G রাউটারগুলো আছে সিম সিস্টেম এসটিসি কোম্পানি, মোবাইলি কোম্পানির বা জেন কোম্পানির, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রাউটারগুলো বাংলাদেশে নিয়ে ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে অনেক প্রশ্ন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি সৌদি আরব থেকে এই ধরনের ওয়াইফাইগুলো নিয়ে বাংলাদেশে ব্যবহার করতে চান তাহলে এখানে কিছু কন্ডিশন আছে। সেটা হলো লক আনলক। তো আপনি এই দেশ থেকে আপনি বাইরে থেকে অনলাইন থেকে বা যে কোনো দোকান থেকে আনলক ডিভাইসগুলো নিয়ে বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি জেন কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন অলরেডি এখানে, তো এখান থেকে নিয়ে আপনি বাংলাদেশে ব্যবহার করতে হলে সেটা আপনি আনলক করতে হবে। এই যে আপনি রাউটারটা ব্যবহার করেন, যখন আপনি কোম্পানি থেকে রাউটারটা ইন্টারনেট সহকারে নামিয়ে থাকেন, তখন কিন্তু এই রাউটারটা তারা তাদের যে পোস্টপেড সিম কার্ডটা আপনার এই রাউটারের সাথে দেয়, সেটার সাথে কিন্তু অ্যাটাচড করে লক করে দেয়। ঠিক আছে? এই রাউটারের ভিতরে আপনি এই সিম কার্ডটাই ব্যবহার করতে হবে। আপনি যে ইন্টারনেটের সিমটা সেটাই ব্যবহার করতে হবে, অন্যথায় আপনি আদার কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে আপনি এটাকে অবশ্যই আনলক করতে হবে। আর যখন আনলক করবেন, আনলক করলে কিন্তু যে কোনো সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আপনি যখন ২ বছর কন্ট্রাক্ট শেষ হবে, কারণ আমরা জানি যে এই রাউটারগুলো আমরা যখন কোম্পানি থেকে নামাই তখন কিন্তু আমাদের সাথে ১ বছর বা ২ বছরের একটা কন্ট্রাক্ট থাকে। এই ২ বছর ধরে আমরা ব্যবহার করলে এই রাউটারের যে মূল্যটা তারা অনলাইনে কন্ট্রাক্টের মাধ্যমে এই জিডি করা থাকে, সেই পেমেন্টটা কিন্তু ২ বছর পর পেমেন্ট হয়ে যায়। কারণ প্রতি মাসে মাসে আমরা জানি যে বিল দেই, বিলের সাথে কিন্তু ওয়াইফাইয়ের টাকাটা কেটে নেয়। আর যদি আমরা ২-৪ মাস পর এই লাইনটা বন্ধ করে দিই তাহলে আমরা ওয়াইফাই টাকাটা এককালীন দিতে হয়। ঠিক আছে? তো যাই হোক, মূল কথায় আসি যে এই ওয়াইফাইটা আপনি দেশে নিয়ে কিভাবে চালাবেন। এই ওয়াইফাইটা আপনি দেশে নিয়ে চালাতে হলে আপনি বাংলাদেশে নিয়ে আনলক করতে হবে। আনলক করার পর আপনি ব্যবহার করতে পারবেন, অন্যথায় আপনি এই দেশ থেকে আনলক করে নিতে হবে। আর এই দেশ থেকে আপনি আনলক কিভাবে করবেন, আপনি যদি এই এসটিসি কোম্পানির বা মোবাইলি বা জেইন কোম্পানির যদি রাউটারটি ব্যবহার করে থাকেন তাদের মাধ্যমে আপনি এটাকে আনলক করতে হবে। আপনি কাস্টমার কেয়ারে যাবেন, তাদেরকে আপনার এটার মূল্য পরিশোধ করে দিবেন যদি আপনি বন্ধ করতে চান। আর যদি ২ বছর ওভার হয়ে যায় তখন আপনি তাদের কাছে গেলে আপনার তারা এটা আনলক করে দিবে। ঠিক আছে? আপনার নামের উপর থেকে যখন এটা লাইনটা ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দেওয়ার পর কিন্তু তারা ডিভাইসটাকে আনলক করে দিবে। ঠিক আছে? এক কথা, আপনার সাথে তাদের যেই এগ্রিমেন্টটা থাকবে বা কন্ট্রাক্টটা থাকবে, কন্ট্রাক্টটা শেষ করতে হবে। কন্ট্রাক্টটা শেষ করার পর ঠিক আছে, আপনি তাদের এই মূল্যটা পরিশোধ করবেন। পরিশোধ করার পর কিন্তু ডিভাইসটা তারা আনলক করে দিবে। আর যদি আপনি এটাকে আনলক না করেন বা ডিভাইসের মূল্যটা পরিশোধ যতদিন পর্যন্ত না করেন, ততদিন পর্যন্ত কিন্তু এই ডিভাইসটা আপনার লক করা থাকবে। আর আপনি লকটা সহজে ছুটাতে পারবেন না। বাংলাদেশে নিয়েও কিন্তু অনেক সময় ছুটানো যায় না, কারণ এটা সিম কার্ডের সাথে। আর বাংলাদেশে নিয়েও ছুটান যায়, ছুটান জানা যায় এমন কোনো কথা না, বাইপাস দিয়ে ছুটানো যায়, আনলক করা যায়। ঠিক আছে? তো যাই হোক, তো যারা জিজ্ঞাসা করছেন যে ডিভাইসগুলো বাংলাদেশে নিয়ে ব্যবহার করা যাবে কিনা, অবশ্যই যাবে। আপনি আনলক করতে হবে। ঠিক আছে? হয় এখান থেকে আনলক করে নিতে হবে, অন্যথায় আপনি বাংলাদেশে নিয়ে বাইপাসের মাধ্যমে আপনি আনলক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।